আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর হচ্ছে 9। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন। দেখো, এখানে বলেছে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, সেই টাকাটা দেওয়া নেই, অর্থাৎ মূলধন দেওয়া নেই। আবার এখানে সময় দেওয়া হচ্ছে 4 বছর এবং 4 বছরে সে সেই মূলধনে মুনাফা পেয়েছে 4,760 টাকা। মুনাফার হার দেওয়া আছে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা কত সেটা দেওয়া আছে। তিনি কত টাকা জমা রেখেছেন, অর্থাৎ মূলধনটা দেওয়া নেই। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে নম্বর 9। কি দেওয়া আছে এখানে প্রথমেই 4 বছর পর, অর্থাৎ সময় দেওয়া আছে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n = 4 বছর, কমা 4 বছরে মুনাফা হচ্ছে এত টাকা, অর্থাৎ মুনাফা দেওয়া আছে। মুনাফাকে i দ্বারা প্রকাশ করা হয়, i = 4,760 টাকা। এটা হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়, আর = এখানে কত, 8.50 টাকা। এটা মুনাফার হার। বের করতে হবে মূলধন বা আসলকে p দ্বারা প্রকাশ করা হয়, এখানে হর চিহ্ন। দেখো, সূত্র অনুসারে আমরা এটা করব। আমরা জানি i = PNR। i হচ্ছে সরল মুনাফা বা মুনাফা, ইকুয়াল p হচ্ছে আসল, n সময় গুণ আর হচ্ছে শতকরা মুনাফার হার। যেহেতু এখানে ব্যাংকে বার্ষিক মুনাফার হার, সুতরাং আমরা এখানে r এর মান 8.50% এটা লিখব। দেখো, বা এখান থেকে আমরা কিসের মান বের করবো? দেখো, বের করতে হবে p ইকুয়াল, তাহলে p এর মান বের করতে হবে। p এর সাথে n আর গুণ আকারে আছে, সুতরাং গুণের বিপরীত ভাগ। তাহলে n আর কে বাদ দিতে হলে উভয় পক্ষকে n আর দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ এখানেও n আর লিখতে হবে, এখানেও n আর লিখতে হবে। এখানে এই n আর দিয়ে n আর কে ভাগ, অর্থাৎ এটা বাদ যাবে, এখানে থাকবে p। আর এখানে কি হবে, i/n। এটা হলো, আমি কি করেছি, উভয় পক্ষকে n আর দ্বারা ভাগ করেছি, এটা দেখিয়ে দিলাম, তাই এখানে না লিখলেও হয়। দেখো, PNR। এখন p ইকুয়াল কি, বা p ইকুয়াল n আর দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, i/nr ইকুয়াল দেই। দেখো, এখানে এইগুলোর মান বসাবো। i ইকুয়াল কি, সরল মুনাফা, অর্থাৎ 4,760 মুনাফা। n কি, n হচ্ছে সময় 4, আর কি, আর হচ্ছে 8.50%, এটা হচ্ছে আর। এখন আমরা এটা কীভাবে করবো, দেখো, ইকুয়াল দেই, বা যেহেতু p এর মান বের হবে, p হচ্ছে আসল, p ইকুয়াল এখানে 4,760 বাই 4 গুণ এখানে 8.50%। তাহলে কি হবে, এই পার্সেন্টের জন্য 1/100, অর্থাৎ 8.50/100 হয় এই 100। এটা হলো। এখন কি, এই যে বাই চিহ্ন আছে এটাকে ভাগ চিহ্ন বলা হয়, অর্থাৎ এই ভাগ, আবার এই যে বাই চিহ্ন আছে এটাকেও ভাগ চিহ্ন বলা হয়। তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এই 100টা উপরে যাবে, অর্থাৎ p আমি এখানে লেফট সাইডে লিখলাম না। তাহলে কি হলো, এখানে 4,760, এই ভাগ চিহ্নটা যদি আমরা গুণ দিই, 100 উপরে যাবে, অর্থাৎ লব হলো, বাই এখানে কি 4 গুণ 8.50, এটা থাকলো। এটা হলো। এখন আমরা কি করব, এখন এভাবে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারি। এটা এই যে দশমিক চিহ্ন, এই দশমিকটা যদি উঠিয়ে দিই, তাহলে কি হবে, এত/100, অর্থাৎ এভাবে লিখতে পারি
এটাই বলেছি দশমিক চিহ্ন কীভাবে উঠে যায় সেটা দেখো। এই দশমিকের পরিবর্তে আমরা যদি 1 লিখি, দেখো কিভাবে লিখতে হয়। এই সংখ্যার পরে অর্থাৎ আমরা এটার সাথে 100 গুণ করব, 4760। এরপরে 2টা শূন্য বৃদ্ধি পাবে। এখানে কি হলো, 4 গুণ, দেখো এই 8 লিখলাম, এই দশমিক উঠিয়ে দিলাম, দশমিকের পরিবর্তে 1 লিখলাম, হর এটা লিখতে হয়। এরপরে দশমিকের ডানে 2টি অঙ্ক, তাহলে 2টা শূন্য হবে, এখানে দশমিক উঠে যায়, এটা হয়। এখন কি এই 100 আবার লবের সাথে গুণ হবে, অর্থাৎ 4760, এরপর আছে 2টি শূন্য, অর্থাৎ এখানে 4,76,000 হয়েছে, গুণ এই 100 লবে চলে যায়, বাই 4 গুণ 850, এটা হয়। এখন আমরা ভাগ করব, 4 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা বা এটাকে ভাগ করতে কিনা সেটা দেখব। দেখো কীভাবে ভাগ করতে হয়। আমরা এই 4 দিয়ে এই 4কে ভাগ করতে পারি, একবার যাবে। 4 দিয়ে 7কে ভাগ করতে পারি, একবার যাবে, 3 থাকবে। দেখো কীভাবে করতে হয়। 4 দিয়ে 4কে ভাগ করি, 1 হলো। 4 দিয়ে এই 7কে ভাগ করি, 1 হলো। 4 দিয়ে 7 বিয়োগ করলে 3 হবে, এখানে 36, 4 নং 36, 9 হলো। 36 বাদ দিলাম, 9 হলো, অর্থাৎ এটা। এরপর কি কয়টা শূন্য আছে, শূন্য কয়টি লিখে দিই। এখানে শূন্য আছে 3টি, এই শূন্য 3টি লিখে দিলাম, এটা হলো, অর্থাৎ 1,19,000 হলো। 4 দিয়ে ভাগ করেছি। এখন এখান থেকে এই জিরো, এখান থেকে একটি জিরো বাদ দিতে পারি বা এখান থেকেও একটা জিরো বাদ দিতে পারি। দেখো এখান থেকে একটি জিরো বাদ দিয়ে দিতে পারি, এখান থেকেও একটি জিরো বাদ দিতে পারি। দেখো তাহলে এর চেয়ে আমরা এটাকে 10 দিয়ে ভাগ করি, 10 লিখলাম। এটাকে 10 দিয়ে ভাগ করলে এই যে 850, এটাকে 10 দিয়ে ভাগ করলে 85 হবে। এখন 85কে আবার এই 5 দিয়ে ভাগ করতে পারি, এখানে 2, এখানে 17, আর 17 85, এখানে 17 লিখলাম। এখন এই 17 দিয়ে এইটাকে ভাগ করব। মনে করি এখানে 119 আছে, 119-এর মধ্যে 17 কতবার যাবে সেটা আমরা হিসাব করব। এখানে 119 এর মধ্যে 17 কতবার যাবে সেটা আমরা হিসাব করি। দেখো 17 প্রথমে লিখি, এখানে 9 আছে, দেখি 7 দিয়ে আমরা গুণ করে দেখি, কারণ 7-এর সাথে 7 গুণ করলে 49 হবে, 49-এ 9 হয়। দেখো 7-এর সাথে 7 গুণ করি, 49, 49-এ 9, হাতে 4, 7-কে 7, 4, 11, অর্থাৎ 7 হয়। 17 দিয়ে এটাকে ভাগ করলে 7 হয়, আমরা এটাকে ভাগ করে দেই, এটা 7 হলো এবং এখানে 3টি শূন্য হলো, অর্থাৎ 7,000 হলো। এই 7,000 আর এখানে কত আছে, 2 আছে শুধু। এখানে এই 2 সংখ্যাটি থাকলো, কারণ ইতিপূর্বে 5 দিয়ে ভাগ করেছি 10কে, 2 হয়েছে। এই 2 দিয়ে এই 7,000কে গুণ করি, 14,000 টাকা হলো। তাহলে আমরা পেয়েছি কত, 14,000 টাকা পেয়েছি। 14,000 টাকা কি, এখানে পি হচ্ছে, পি ইকুয়াল পেয়েছি, অর্থাৎ আসল। অর্থাৎ জিয়া সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, 14,000 টাকা। উত্তর 14,000 টাকা, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হবে। দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম দেখাচ্ছি, তাহলে লিখি। এটা হচ্ছে ঐকিক নিয়ম, লিখে দেই। 100 টাকায় 1 বছরের বা 1 বছরের মুনাফা, বছরে লিখি 1 বছরের মুনাফা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত, 8.5 টাকা, অর্থাৎ 8.50 টাকা। অতএব 100 টাকায় 4 বছরের মুনাফা বেশি হবে 8.5, অর্থাৎ 8.50 গুণ 4। এটাকে আমরা গুণ করি, বা এই 4 দিয়ে 8কে গুণ করি, 4 8 32, এখানে 0.5, এটাকে গুণ করলে 4 5 20, অর্থাৎ 32 দিয়ে 34 টাকা হবে। 34.00 টাকা, এটা আমরা লিখতে পারি, বা 34 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা আছে 34 টাকা। এখানে যেহেতু মুনাফা বের করেছি, এখানেও মুনাফা আছে, দেখো তাহলে এখান থেকে আমরা আসল বের করতে পারি। অর্থাৎ মুনাফা 34 টাকা হয় যখন আসল 100 টাকা, বা আসল 100 টাকা। মুনাফা 34 টাকা হয় 100 টাকায়।
তাহলে লিখি মুনাফা। যেহেতু আসল বের করবো সুতরাং আসলকে ডান দিকে লিখবো। এখানে যেহেতু মুনাফা দেওয়া আছে, মুনাফা আমরা বাম দিকে লিখতে পারি। মুনাফা আমরা বের করেছি, মুনাফা 34 টাকা হয় 100 টাকায়। অতএব মুনাফা 1 টাকা হয়, 1 টাকা কম হবে, অর্থাৎ 100/34 টাকায়। অতএব মুনাফা 4760 টাকা হয়। 4760 একের চেয়ে বড় বিধায় এখানে বেশি হবে টাকার পরিমাণ, সুতরাং গুণ হবে, অর্থাৎ লবের সাথে গুণ হয় 4760/34 টাকায়। কীভাবে করতে হবে দেখো, এটার অর্ধেক আমি লিখি, 100 অর্ধেক কত? 50। এটার অর্ধেক লিখি 17, অর্থাৎ 2 দ্বারা ভাগ করেছি এটাকে 17 দিয়ে এটাকে ভাগ করে দেখো। 17 দিয়ে ভাগ করি, 17 এই 47-এর মধ্যে কতবার যাবে? 3 17 51 হয়, যা 47 থেকে বড়, সুতরাং 2 বার যাবে। 17 দুগুণে 34, এখানে আছে 47, আমি বলেছি 34। 47 থেকে 34 বিয়োগ করি, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 13। এখন এইখানে কি হলো, 13 থাকলো, 17 13 মধ্যে যায় না, তাই এখানে যে আরেকটি অঙ্ক আছে দশক অঙ্ক, এটি যদি যোগ করি তখন কি হয়? 136। 17 136-এর ভিতরে কতবার যাবে সেটা দেখব, অর্থাৎ ভাগ করতে হবে, অথবা 17-র সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব যা 6 হয়। দেখো, 7 গুণ করি, 6 গুণ করি 6 7 42, 9 গুণ করি 7 9 63, 3 হয়ে যায়। 8 গুণ করি 7 8 56, দেখো 17-র সাথে 8 গুণ করে দেখি, 7 8 56, 6 হাতে 5, 8কে 8 আর 5 13, অর্থাৎ 136 হয় 8 দিয়ে। এখন এখানে ছিল 13, এখানে 6 আছে, অর্থাৎ 136। এই যে 17 দিয়ে 136-কে ভাগ করলে কতবার কত হবে? 8 হবে। এখানে একটি শূন্য আছে, শূন্যটি হলো, অর্থাৎ এটা হলো। এখানে 1 লিখে দেই। 17 দিয়ে যদি 4760-কে ভাগ করি তাহলে 280 হয়। এখন 280 দিয়ে 50-কে গুণ করি, দেখো এখানে 2টি শূন্য আছে, একটি শূন্য একটি শূন্য, শূন্য দুটি প্রথমে লিখে দেই। 5 দিয়ে 28-কে গুণ করি, 5 দিয়ে 8-কে গুণ করি, 5 8 40, শূন্য হাতে 4, 5 দিয়ে 2-কে গুণ করি, 5 দুগুণে 10 আর 4 14 টাকা, অর্থাৎ 14,000 টাকা হলো আসল। এটা হচ্ছে উত্তর 14,000 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি উত্তর, রিয়াজ সাহেব 14,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। এটা হচ্ছে উত্তর। আশা করতে বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হবে। এটা হচ্ছে বিকল্প নিয়ম, তাই আমরা এখানে অথবা লিখে রাখি, যেহেতু এটা বিকল্প নিয়ম। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।